হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন ড্রিম লাইট চ্যানেল। আজকে আমি নবম দশম শ্রেণীর এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুদের জন্য একটা কানেক্টর সম্পর্কে একটা ক্লাস নিয়ে আসছি। কানেক্টরস আমরা উত্তরগুলো করব এবং কিভাবে করতে হয় সেগুলো এখানে করার সময় প্রত্যেকটা লাইনটা আমরা ধরে দেওয়ার চেষ্টা করব। আর কানেক্টরসের একটা ক্লাস আমি ইতিমধ্যে তোমাদের নিয়েছি, তাহলে দেখো আমরা এটা করার চেষ্টা করি। তোমাদের কিন্তু এভাবে প্রত্যেকটা ভিডিও দেখলে কিন্তু কোর্স কমপ্লিট হয়ে যাবে। আমি আগেও বলেছি, আবারও বলতেছি, ঢাকা বোর্ড 17 করবো আমরা আজকে। তো দেখো ঢাকা বোর্ড 17 কীভাবে আমরা করি আজকে এটা। তো প্রথমে আছে উই নো দ্যাট, আমরা জানি যে ট্রিজ আর এসেনশিয়াল ফর অল কাইন্ডস অফ ক্রিয়েচার্স। আচ্ছা, কাইন্ড পরে একটা কাইন্ডসের পর একটা অফ বসে, তাই না? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দ্য কল কাইন্ডস অফ, সকল প্রকারের। তো একটা এখানে যে অফটা বসছে কাইন্ডসের পর আমরা অফ দিব। ক্রিয়েচার্স মানে জীবজন্তু বা প্রাণী। তাহলে অর্থ দাঁড়ালো যে আমরা জানি যে ট্রিজ আর এসেনশিয়াল ফর অল কাইন্ডস অফ ক্রিয়েচার্স, সকল প্রকারের জীবজন্তুর জন্য বা প্রাণীর জন্য গাছ হচ্ছে খুবই প্রয়োজন, মানে গাছের প্রয়োজন, তাই না? এটা আমরা জানি যে গাছের প্রয়োজন। দে গিভ আস, তারা আমাদের দেয় নট অনলি ফুড, তারা যে কেবলমাত্র আমাদের খাবার দেয় সেটা না, দেয় অক্সিজেন, তাহলে আমাদের অক্সিজেনও দেয়। তাই নট অনলি বাট অলসো, এখানে নট অনলির সাথে সম্পর্ক তোমাদের আমি আগে করিয়েছি। নট অনলির সাথে সম্পর্ক হচ্ছে নট অনলির সাথে বাট অলসোর সম্পর্ক, নট অনলির সাথে বাট অলসো সম্পর্ক। এইদারের সাথে সাথে ওয়ারের সম্পর্ক, একইভাবে নেইদারের সাথে নরের সম্পর্ক। এগুলো কিন্তু আমি আগে তোমাদের করিয়েছি। তো দেখো এই যে আমরা কিন্তু উত্তরের সময় কিন্তু আমরা অনেক রুলগুলো বলে যাচ্ছি। তো রুল মুখস্থ করা যাবে না, প্রয়োগের মাধ্যমে শিখতে হবে। তাহলে এখানে দেখো আমি কি বলছি, নট অনলির সাথে বাট অলসো সম্পর্ক। তাহলে এখানে যদি নট অনলি দাও তাহলে এখানে কী হবে, বাট অলসো। কেবলমাত্র এটা নয় বরং ওটাও এই অ্যান্সারে, এই অর্থে এটা বহন করে। তাহলে দেখো আমাদের কী দাঁড়ায় যে তোমার নট অনলি তোমার সরি দে গিভ আস নট অনলি ফুড, তারা কেবলমাত্র আমাদের খাদ্য দেয় না বরং কি অক্সিজেনও দেয়, তাই বাট অলসো হবে এখানে। দে প্রোটেক্ট আস ফ্রম ন্যাচারাল ক্লাইমেটিস, তারা আমাদের রক্ষা করে, অর্থাৎ প্রাকৃতিক যে তোমার জলবায়ু আছে সেখান থেকে তারা আমাদের কি করে রক্ষা করে। দ্যাশ দে আর কল, যেহেতু দেখো যে তারা রক্ষা করতেছে, তাই রক্ষা করে একটা কারণ, কোনো কিছুর কারণ যখন হবে, একটা সমাধানের আগে যখন কারণ হবে দেখবা কারণের পর একটা ফলাফল থাকবে। আর ফলাফলের সময় কিন্তু অ্যাজ এ রেজাল্ট সো দেওয়ার পর এগুলো দিতে হয়। দে প্রোটেক্ট আস, তারা আমাদের রক্ষা করে ফ্রম ন্যাচারাল ক্লাইমেটিস অর্থাৎ তারা আমাদের কি করে তোমার যে আবহাওয়া আছে সেখান থেকে আমাদের কি করে রক্ষা করে। তাই রক্ষা করে দেখে আমরা তার কি বলবো, যেটা ওটা রক্ষা করে। এই জন্য বলছে দ্যাশ দে আর কল্ড দ্য সেভিওর, এই যে সেভিওর মানে কি রক্ষাকর্তা অফ আর এনভায়রনমেন্ট, মানে তাদেরকে পরিবেশের রক্ষাকর্তা বলা হয়। কেন রক্ষাকর্তা বলা হয় এর পিছনে কারণ দেখো, কারণটা হচ্ছে তারা এই যে প্রাকৃতিক থেকে আমাদের রক্ষা করে, যে প্রাকৃতিক জলবায়ু আছে আবহাওয়া আছে এগুলো থেকে রক্ষা করে। তাহলে এই জন্য তো এটা বলা হয়। তাহলে যে পিছনে কারণটা থাকবে, কারণের পরপরই কিন্তু একটা সমাধান আসবে, সেটা হচ্ছে ফলাফল। আর ফলাফলে আমরা কী দিই, আমরা কিন্তু তোমাদের বলেছি সো দিতে পারো, অ্যাজ এ রেজাল্ট দিতে পারো, তারপরে তোমার দেয়ার ফর দিতে পারো, দিতে পারো, ফাইনালি দিতে পারো। তো এইগুলো কিন্তু আমাদের অ্যান্সার। দেখো সো, অ্যাজ এ রেজাল্ট, দেয়ার ফর, হ্যাঁ, আমরা কিন্তু এগুলো যে কোনো একটা দিতেই পারি কিন্তু আমরা। তাহলে এখন দেখো তাহলে অ্যান্সারটা কী দাঁড়ায়, যে দে প্রোটেক্ট আস ফ্রম ন্যাচারাল ক্লাইমেটিস, তারা আমাদের আবহাওয়া থেকে রক্ষা করে, তাই সো দেয়ার ফর কাজেই, অ্যাজ এ রেজাল্ট ফলে, দে আর কোল্ড দ্য সেভিয়র অফ আওয়ার এনভায়রনমেন্ট, তাদেরকে বলা হয় আমাদের পরিবেশের কর্ম রক্ষাকর্তা। সেভিয়র মানে হচ্ছে রক্ষাকর্তা। দেখো পরে কি বলছে, ড্যাশ ম্যানি পিপল আর নট অ্যাওয়ার অফ দিস, কিন্তু অনেক জনগণ এটা এটা নিয়ে সচেতন না। তোমাদেরকে তো আমি একটা কথা বলছিলাম যখন কানেক্টরস করেছি, যে বিপরীত যদি বোঝায়, বিরোধ যদি বোঝায়, বিপরীত বিরোধ এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বাট দিব। কি দেওয়ার চেষ্টা করব, বাট দেওয়ার চেষ্টা করব। তাহলে বাট যদি আমরা এটা দিই, দেখো তো এতক্ষণ আমরা পজিটিভ কথাবার্তা বলছি, এতক্ষণ সব আমরা পজিটিভ ভালো ভালো কথা বলতেছি। এখানে এসে দেখো, এখানে এসে আমরা বলতেছি যে পিপল আর নট অ্যাওয়ার, তাহলে যারা সচেতন না। তাহলে এতক্ষণ তো আমরা বলছি এটা করতে হবে ওটা করতে হবে, তাই না? এটা করে ওটা করে ভালো কথা বলছি, কিন্তু এখানে একটা নেগেটিভ কথা আসছে। তাহলে এতক্ষণ পরের কিন্তু বিপরীত কথা, তাহলে বিপরীতের ক্ষেত্রে আমরা কী দিই, বিপরীতের ক্ষেত্রে আমরা বাট দিই। তাহলে আমরা এখানে অ্যান্সার দিচ্ছি কি, বাট অলসো। এখানে আমরা বাট অলসো দিছি। এখানে আমরা কি দিছি,
সো দেয়ার ফর অ্যাজ এ রেজাল্ট যেটা দিই, তাই না? পরবর্তী দেখো কি বলছে, যে মেনি পিপল আর নট অ্যাওয়ার অফ দিস, অনেক লোকজন এটা নিয়ে সচেতন না। তাহলে আমরা সামনের দিকে যদি যাই, তারপরে বলছে যে দে কাট ডাউন, এই কাঠের পর ডাউন বসে, তারা গাছ কাটে, ট্রিজ গাছগুলো কাটে র্যান্ডমলি মানে হচ্ছে বেপরোয়াভাবে বা এলোমেলোভাবে, মানে নির্বিচারে, ইনডিসক্রিমিনেটলি সিনোনিম দেওয়া যায়। দে কাট ডাউন ট্রিজ র্যান্ডমলি ড্যাশ। দেখো বলছে তারা নির্বিচারে গাছ কাটে, ড্যাশ ফরেস্ট ল্যান্ডস আর শ্রিঙ্কিং, অর্থাৎ কী করে তারা নির্বিচারে গাছ কাটে, ফলে কি হয়, তোমার জমিগুলো কি হচ্ছে, তোমার সংকুচিত করা হচ্ছে। ফরেস্ট ল্যান্ডসার মানে যে তোমার যে জঙ্গলগুলো আছে, অর্থাৎ বনের যে জমিগুলো আছে, সেগুলো কী করা হচ্ছে, সংকুচিত করা হচ্ছে। কেন সংকুচিত করা হচ্ছে? কারণ দে কাট ডাউন ট্রিজ র্যান্ডমলি, গাছগুলো নির্বিচারে কাটা হচ্ছে। তাহলে দেখো তো, এই যে জমি, যে জঙ্গল আছে, বন জঙ্গল আছে, অর্থাৎ ফরেস্ট যে বন আছে, বনের যে ভূমিগুলো আছে, সেগুলোকে সংকুচিত করা হচ্ছে। এর পিছনে কারণটা কি? এই যে, তাহলে কারণের পর যেটা আসে সেটা কি? ফলাফল। তাহলে এই ডি দেখো আমরা কী দিতে পারি? ডি দেখো আমরা দেয়ার ফর, অ্যাজ এ রেজাল্ট এবং সো দিতে পারি। দেখে দেখো, পিপল গো ওয়ান কাটিং দ্য ট্রিজ, মানে বলতেছে জনগণ যদি এভাবে গাছ কাটে, ওয়ান ডে দেয়ার উইল বি নো ট্রিজ লেফট ফর আস, মানে আমাদের জন্য কোনো গাছ আর কি জীবিত থাকবে না, সবই ধ্বংস হয়ে যাবে, তাই না? এরকম বোঝাচ্ছে। একটু খেয়াল করো, যদি উইল বি, তোমরা জানো যে উইল বি, এই যে উইল, ক্যান, উইল, মে, এগুলো ফার্স্ট কন্ডিশনালে হয়। তোমরা যদি কন্ডিশনালটা না বোঝো, তাহলে দেখবে আমার ভিডিওতে চ্যানেলে কন্ডিশনাল নামে একটা সেন্টেন্স আছে, কন্ডিশনাল সেন্টেন্স, এটা দেখে আসবা। যেহেতু এটা ফার্স্ট কন্ডিশনালে পরে শর্ত বোঝাচ্ছে, যদি দেখো যে ইপের পর যদি প্রেজেন্ট হয়, ইপের পর যদি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট হয়, পরবর্তী উইল, ক্যান, মে যোগে ভার্ব হয়। এগুলো আমি কন্ডিশনালে করাইছি, তোমরা দেখবা, তাহলে বুঝতে পারবা। তাহলে এইগুলো যখন হয়, তাহলে বুঝতে হবে যে এটা কিসে আছে, এটা ফার্স্ট কন্ডিশনালে আছে। তাহলে ইফ, দেখো অর্থ যদি বলি, ইফ যদি পিপল গো ওয়ান কাটিং ডাউন ট্রিজ, গাছ এভাবে কেটে যায়, ওয়ান ডে দেয়ার উইল বি নো ট্রিজ লেফট ফর আস, আমাদের জন্য কোনো গাছ কোনো গাছই থাকবে না। আশা করি এই তোমার যেটা করালাম আমরা, এটা তোমরা বুঝতে পারছো। পরবর্তী আমরা আবারও এইভাবে কানেক্টর সব আইটেমগুলো এইভাবে আপলোড করবো। ভালো থেকো সবাই, আজকে পর্যন্ত।